আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। আপনারা সবাই কম বেশি জানেন যে আমার শ্বশুর আব্বা খুবই অসুস্থ ছিলেন, দীর্ঘ এক মাস হসপিটালে ভর্তি ছিলেন। তো হসপিটাল থেকে আসার পর থেকে তাকে আমরা আমাদের রুমে রাখি, আর আমরা আমার শ্বশুরের রুমে থাকি। কারণটা হচ্ছে আমাদের রুমে এসি আছে, আর আমরা চাচ্ছিলাম না যে আব্বাকে গরমের ভিতরে রাখি। তাকে আমরা চাচ্ছিলাম যে হসপিটালে যেহেতু 24 ঘন্টা এসির মধ্যে ছিল, বাসাও এসির মধ্যে থাকুক। আর অন্যদিকে রানা, ও তো গরম একদমই সহ্য করতে পারে না। গাইস, বিশ্বাস করেন আর না করেন, আমার গায়ে কিন্তু ফসকা উঠে গেছে। কারণ যেদিন থেকে আমাদের ঘরে এসি লাগাইছি সেদিন থেকে আমি এসির বাচ্চা ছাড়া কিছুই বুঝি না। ও এসি ছাড়া গাইস থাকতেই পারে না। এই কারণেই যে দুধ দিয়া যায় এসি কিনছে, যখনই বাংলাদেশে সবচেয়ে বেশি গরম ছিল, যে 45 সেলসিয়াস পর্যন্ত যখন ছিল তাপমাত্রা, তো যাই হোক আব্বারে যখন আপনার আমাদের রুমে দিই, কারণ দেখা গেছে গরমের ভিতরে যদি এই রুগীটাকে রাখি, কারণ রুগীর কন্ডিশন কিন্তু এখনো তেমন একটা ভালো না, এখন অনেক বিপদের আশঙ্কা মনে করেন তার সাথেই আছে। কারণ অনেক নানান রকমের রোগ তার শরীরের ভিতর এখন ধরে বইছে, বুঝছেন, মানে একটা রোগের থেকে নানান রকমের রোগে চলে গেছে। তো এখন আমরা ভাবলাম, দেখা গেছে একটা গরমের ভিতরে যদি এখন ওনাকে রাখি, যদি আল্লাহ না করুক আমার আব্বার যদি আবার কিছু একটা হয়ে যায়, তো সেই কারণে আমার আব্বাকে আমাদের রুমে রাখছি এসির ভিতরে, আর আমরা আমার আব্বার রুমে আমরা থাকতেছি। মানে আমার আব্বার রুমে এসি নাই, কিন্তু এই লাগানোর জন্য অনেক মানে প্রিপারেশন নিছিল, কিন্তু সেই সুযোগটা আর হয়নি তার কাছে, বুঝছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, আব্বাকে যখন সপ্তাহে আমরা ডায়ালিসিস করার জন্য যখন মেডিকেলে পাঠাই, আমরা সবাই কি করি, এসি ছেড়ে আমাদের রুমে একটু আড্ডা দিই, বসে থাকি, একটু ঘুমাই, ভিডিও করি। এই তো আসল কথা হলো, যার প্রতি ভালোবাসা আছে, যার প্রতি স্যাক্রিফাইস জিনিসটা আছে, সেই স্যাক্রিফাইসটা জানে। যার প্রতি ভালোবাসা স্যাক্রিফাইসও নাই, সে কখনোই স্যাক্রিফাইস করতেও জানে না। তো এটাই তো, সবার প্রতি স্যাক্রিফাইস জিনিসটা রাখবেন, ভালোবাসা রাখবেন, আর অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমার জামাইটার জন্য সবাই দোয়া করবেন, আমার শ্বশুরের জন্য তো অবশ্যই করবেন, আর আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রাখবেন আপনাদের মন থেকে। আমিন।